একজন ইমিগ্রান্ট তার সাথে কি ধরনের কাগজ আসলে রাখা উচিত? আসলে সবার তো সব পেপারস নাই, তার যে সিটিজেনশিপ কার্ড সেই কার্ডটি হয়তো অনেকের নাই, অনেকের হয়তো ওয়ার্ক পারমিট আছে শুধু, বা একটি ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা স্টেটের লাইসেন্স, স্টেটের যে কার্ড আইডি কার্ড সেটি আছে। তো যার কাছে যতটুকু থাকে, এই যে ক্যাটাগরি ওয়াইজ কার কতটুকু রাখা উচিত, এটা নিয়ে যদি একটু আপনি সংক্ষেপে বলেন। অনেক ধন্যবাদ, কারণ ওখানেই আমি যেতে চাচ্ছিলাম। আমার পরিচিত মানুষ, ওনার এক বোনের হাজবেন্ড সেনাবাহিনীতে চাকরি করে এখানে থাকেন। তো ওখানে অন্য বোন, তাদের স্বামী স্ত্রী মানে ফ্যামিলি সহ বেড়াতে গেছে। খুব সুন্দর ব্যাপার, গেছে ওনাকে ওই সেনানিবাস ঘুরায় দেখাবে। তো গেছে একদিন, পরের দিন সকালে ওরা দুই ভাইরা বেরোচ্ছে, একজন পাকিস্তানি আর একজন বাঙালি, যিনি আর্মিতে আছেন। তো গেছে, ওনার ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু ওনার ওয়ার্ক পারমিটটা রেখে গেছেন। তো উনি, ওনার কেস এখন আপিলে পেন্ডিং আছে, মানে পেন্ডিং, ডিপোর্টেশন অর্ডার হলো, যেহেতু আপিল করছে এটা পেন্ডিং হয়ে গেছে, কিন্তু ওনার কাছে এটা নাই, ওয়ার্ক পারমিটটা নাই, ড্রাইভিং লাইসেন্স আছে, ধরে রেখে দিচ্ছে, ধরে রেখে দিচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন। উনি তো সেই আর্মি অফিসারের বাসায় বেড়াতে গেছে। সো হোয়াট? এই যে বিভিন্ন ধরনের ভাবে, মানে আপনার একটা ওয়ার্ক পারমিট আছে, আপনি ওয়ার্ক পারমিটের সাথে রাখতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি ফোনে সেভ করে রাখছেন, আপনাকে যখন ধরবে আপনি ওইটা খুঁজে পেতে পেতে বলবে আগে গাড়িতে উঠো। আপনি একটা কাগজ সাথে রাখতে আপনার অসুবিধাটা কোথায়? ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজেই কেন আমাকে বলতে হবে, এই প্রশ্ন আমাকে করলেন কেন, যে কি ডকুমেন্টেশন রাখবে? খুব সিম্পল, আপনি যে এইখানে আছেন, আপনার যে একটা পরিচয় আছে, পরিচয়ের কাগজটা কোথায়? আপনি দেখান, ফটো থাকবে, কিন্তু অ্যাটলিস্ট সামনে একটা কিছু দেন। ফটো পাশাপাশি তার যে কেসেরও কাগজটা তার রাখা উচিত। যেমন আপনি বেড়াতে আসছেন, আপনি যারা কেস করে গেল তাদের না বাই দিস টাইম উকিল মুক্তার আছে, তারা বলতো, কিন্তু আপনি জাস্ট বেড়াতে আসছেন, আপনি টাকা পয়সা খরচ করবেন, আপনি অত্যন্ত ভালো অবস্থায় আছেন, বাচ্চা টাচ্চা নিয়ে সুন্দর থাকে, আপনি পাসপোর্টটা ধরেন ভয় থাকলো, ওটা একটা কপি রাখেন, ভিসা পেজের একটা কপি রাখেন। এই কথাটা বলার জন্য এই সময়টা আপনারা নষ্ট করতেছেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাট তাদের একটা এত বড় একটা অনুষ্ঠানের দরকার আছে এই জিনিসটা জানার জন্য। আরেকটা জিনিস, আগে পাসপোর্টের মধ্যে স্টেপল করে দিত I-94 একটা কার্ড, যেখানে আপনি কতদিন থাকতে পারবেন, ওইটা এখন আর দেয় না। এসেই আপনি ফোনের মাধ্যমেই আপনি বের করতে পারবেন যে আপনার অনলাইন I-94, সেইখানে একদম পুরো আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনি কবে আসছেন, কবে যাবেন, পুরো I-94 যে জিনিসটা, মানে আপনার যতই 5 বছরের ভিসা থাকুক, দ্যাটস নট এনাফ। ওইটা হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত আসা পর্যন্ত, ল্যান্ড বর্ডার বা এয়ার বর্ডার, মানে যেভাবে আসেন বর্ডার পর্যন্ত। তারপরে এখানে কতদিন থাকবেন, 2 মাস না 6 মাস, হ্যাঁ, ওই জিনিসটা ওরা করবে, ওই কাগজটার মধ্যে আছে। তো ওইটা একটা প্রিন্ট করে একটা কপি রাখেন। তার মানে যেই স্ট্যাটাসেই থাকুক, তার কাছে সর্বশেষ যে ডকুমেন্ট, আপ টু ডেট ডকুমেন্ট যেটা থাকে সেটা সে রাখবে।